আর তাই তো কালো ত্বকের মেয়েদের জীবন কেটে যায় হীনমন্যতায় ভুগিয়ে ভুগিয়ে। গায়ের রঙ কখনো একজন নারীর পরিচয় হতে পারে না। মাথা উঁচু করে সদর্পে বাঁচুন। আপনার পরিচয় আপনার ত্বকের রঙে নয়। ত্বকের রঙের পরেই আসে ওজনের কথা। এই সমাজ কালো মেয়ে তো তাও সহ্য করে নেয়, কিন্তু ওজন বেশি মেয়েকে কেউ মেনে নিতে চায় না। একজন নারীর একমাত্র সম্বল কি কেবল তার দেহ? আর সেই দেহের কাজ কি কেবলই পুরুষকে তুষ্ট করা? উত্তর অতি অবশ্যই না। নারীর পরিচয় তার দেহ নয়। সেই দেহ দিয়ে পুরুষের মন ভুলানো নারীর কাজ নয়। নিজের ওজন নিয়ে হীনমন্যতায় ভুগবেন না কখনোই। নারীরা আরও যে জিনিসটি নিয়ে হীনমন্যতায় ভুগেন সেটি হচ্ছে তার স্তন। স্তন দুটিকে আরও একটু বড়, আরও একটু সুন্দর করার চেষ্টা সারা পৃথিবীর নারীরা মগ্ন। কারণ পুরুষের চোখে বড় স্তন আকর্ষণীয়। নিজের স্তনের আকৃতি নিয়ে হীনমন্যতায় ভোগা একেবারে আত্মবিশ্বাসহীনতার পরিচয়। এটা পরিহার করুন। অসুখ স্তনে হোক বা গোপন অঙ্গে কখনো লজ্জা পেয়ে অসুখ চেপে রাখবেন না। আমাদের দেশে অসংখ্য নারী কেবলমাত্র লজ্জাস্থানে অসুখ হয়েছে বলে ডাক্তারের কাছে যান না। বছরের পর বছর অসুখ নিয়ে বেঁচে থেকে নিজের মৃত্যুর মুখে ঠেলে দেন। এই ভুলটি আপনি যেন করবেন না বলেও। সারা জীবন লোকে আপনাকে খাটো বা বেটে বলেছে। এই সমস্যাটা পুরুষদের মাঝে অনেক বেশি হলেও নারীদের ক্ষেত্রে কম নয়। মনে রাখবেন, সৃষ্টিকর্তা সকলকেই বিশেষভাবে বানিয়েছেন, আর তিনি যেভাবে তৈরি করেছেন সেটা নিয়েই সকলের খুশি থাকা উচিত। পুরুষেরা টেকো বা বুড়িওয়ালা হলে তাদেরকে কেউ কিছু বলে না। তাহলে একজন নারীর পেট মোটা বা মাথায় চুল কম থাকলে কেউ তাকে হীনমন্যতায় ভুগতে হবে। পৃথিবীর সকলেই নানান রকম শারীরিক ত্রুটি আছে। আমরা কেউ নিখুঁত নই। তাই নিজের শরীরকে নিজের মনের কষ্ট বাদ দিন। পিরিয়ড এই ব্যাপারটি নারী দেহের খুবই অস্বাভাবিক একটি ব্যাপার। প্রকৃতির এই নিয়মকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। পিরিয়ডের কথা ফলাও করে প্রচার করার কিছু নেই, কিন্তু তাই বলে পিরিয়ড জনিত কোনো স্বাস্থ্য সমস্যা লুকিয়ে রাখারও মানে নেই। লুকিয়ে রাখা মানে নিজের সর্বনাশ ডেকে আনা। অনেক মেয়ে তার অতীতের সম্পর্কের কথা স্বামীর কাছে গোপন করে যান। তাদের মনে হয় সঙ্গীর কাছে সবটা বললে তার মনে সন্দেহ বাসা বাঁধতে পারে। তাই পুরনো সম্পর্ক নিয়ে সব কথা মন খুলে বলার মতো সাহস বা সুযোগ মেয়েরা সবসময় পান না, গোপনে রাখেন। নতুন বিয়ের পর অনেক মেয়েকে শ্বশুরবাড়িতে নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শ্বশুর শাশুড়ি বা ননদ দেবরদের ব্যবহারে আঘাত পেতে